হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সঙ্গে একটি ছোট্ট ভ্লগ শেয়ার করার জন্য। তো আজকে ভ্লগের মধ্যে আমি আমাকে দেখাবো না, শুধু দেখাচ্ছি আমার ছোট্ট ঘর, ছোট্ট স্বপ্নের কুটির। তো এই দেখো, এই রান্নাঘর থেকে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি, কোনো কাজ টাজ করিনি, সব যেমন তেমন হয়েই পড়ে আছে। তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ তৈরি করি, সারাদিনে টাইম পাই না কাজ করতে করতে, তো শুরু করি। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বড় ছেলের বেডরুম। এখনও কাজ কিছু করিনি, বিছানাও গুছাইনি, আগেই ঘর দেখাচ্ছি। তোমাদেরকে কিছু মনে করো না, আমি তো খুব কাজের। এই যে এটা হচ্ছে বড় ছেলের ঘর, এইটা হচ্ছে ছোট ছেলে পড়ার টেবিল। আজ সকালে পড়তে গিয়েছে, দেখো বইগুলোকে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো এই যে সামনে আমার ঠাকুরের ঘর এখানেই করেছি, ঠাকুরের ঘর বানানো হয়নি, ওপরে বানাবো। তো এই যে এখন আপাতত ঠাকুর আমার এখানেই থাকে। আর এইটা হচ্ছে আমাদের ঘর, এখানে বড় ছেলে ঘুরে টুরে এসে জামা কাপড় বিছানার মধ্যে রেখে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। আমরা তিনজনে, আমার ছোট ছেলে, আমি আর আমার হাজব্যান্ড এখানেই ঘুমোই। তো আবার চলে এলাম রান্নাঘরে, চাটা খাওয়া দাওয়া হয়েছে, তো সব কিছু এখানেই কোটো কাটা সবই এই ডাইনিং টেবিলের ওপরেই রাখা আছে। সকালের বাসি কাজও এখনও করিনি, কেবলই ঘুম থেকে উঠেছি, উঠেই শুরু করেছি মোবাইল নিয়ে ভিডিও বানানো। এই যে এবার চলে এসো এদিকে, একটা আমার আলাদা সাইড রুম। এই যে আমার বর বাজার করে নিয়ে চলে এসছে ঘুম থেকে উঠেই সকালবেলায় রাস্তা থেকে, ফুলকপি, টমেটো, পাবদা মাছ। এই যে এইটা আমার একটা সাইডের গেট। তো এই দিক দিয়ে দোকান, এদিক দিয়ে সোজা রাস্তা পর্যন্ত দোকান আছে। এখানে সিঁড়ির নিচের দিকে পায়খানা, বাথরুম। তারপরে এই যে এটা হচ্ছে সাইডটা, সব দেখালাম আমার বাড়ির লোকেশনটা কোথায়। ওই যে বড় সৃষ্টি গাছ দেখা যাচ্ছে। এই যে এই সরু গলিটা, ওপরটা দেখা মনে হচ্ছে সরু গলি, কিন্তু অনেকটা চওড়া জায়গা আছে। চলে এসো আবার, লেটস গো, নিচের দিকটায় যাওয়া যাক। আসল মেন গেট না, থাক, মেন গেটের দিকে আর এখন যেতে পারছি না, সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে হচ্ছে না। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদের ওপরের লোকেশনটা একটু দেখাই তোমাদেরকে। তো এই যে এই হচ্ছে আমার, এই হচ্ছে বাইরের ভিউটা, কেমন বলো তো? কত সুন্দর মনে হচ্ছে না? বাইরেটা দেখে কত সুন্দর, সবুজ সবুজ সব গাছপালা, জঙ্গল, হারা ভরা। এই যে রাস্তা, এটা হচ্ছে আমার মেন গেটের রাস্তা, এদিক দিয়ে আসতে হয়। এইখান দিয়ে আমার দাদা হেঁটে হেঁটে আসছে। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। এই যে একটা উনান বানিয়ে রেখেছি, তো এই উনানটা আমি শীতের সময় ছাদের উপর এক একদিন রান্না করি, কাঠে শখ হলে রান্না করি কাঠের উনান। এই যে চলে এলাম। তো এই যে এখানে দেখো পদ্ম গাছ লাগিয়েছে আমার বড় ছেলে দু জায়গায়, আর এখানে হচ্ছে জলে মাছ আছে। তো প্রত্যেক দিন আসে, নোংরা কোনো কিছু, নোংরা টোংরা সব নিয়ে চলে আসে, জলের মধ্যে ফেলে রেখে দেয় এই জলটা, তার জন্য মশারি ছেড়া দিয়ে আমার ছেলে ঢেকে রেখেছে। এই যে তুলসী গাছগুলো লাগিয়েছি তুলে, ড্রাগন গাছের মধ্যে অনেক তুলসী গাছ হয়ে গিয়েছিল, তাই তুলে আলাদা করে বালতিতে রেখেছি। তো দেখো ছাদের ভিউটা কত সুন্দর। ভালো করে আমি না ভিডিওটা তোলার সময় স্ক্রিনে কিছু বুঝতেই পারছিলাম না রোদ্রে, এই জন্য ভালো করে তোলা হয়নি। তো এই দেখো ছাদের মধ্যে আমার সব রকমের গাছ আছে। এই যে ড্রাগন গাছে ড্রাগনও ধরেছে। এই যে একটাই ড্রাগন ধরেছে এবছর, এই প্রথম, না এবছর দ্বিতীয়বার, আর একটাই প্রথম ধরেছে, আর একটা হয়েছে ফুল সাইডে। তো ওটা খুব ছোট্ট, এখনও দেখানো যাবে না, নিচের দিকে আছে, কাটার খোঁচা খেতে হবে আমাকে দেখাতে গেলে। তো দেখো কত সুন্দর লাগছে না ছাদের উপর থেকে এটা। এই যে ড্রাগন গাছটা আমার অনেক বড় হয়েছে, কিন্তু এবছর আর কি ফুল হবে, এই দুটোতেই শেষ হবে না আর হবে কে জানি। এই যে এখানেও একটা ড্রাগনের গাছ আছে। এই যে এই ফুলের গাছটা বেশ সুন্দর হয়েছিল, এই কয়দিনে একটু খারাপ হয়ে গেল। এখানেও তুলসী গাছগুলো তুলে অন্য জায়গায় লাগাতে হবে। ড্রাগন গাছটা না হলে বাড়ছে না, অনেক দিনই হলো লাগানো। এই যে দেখো কত সুন্দর লাগছে, আকাশটা কত সুন্দর বলো। আমার গত বছরের পতাকার রঙটা জয় শ্রীরামের পতাকা।
এই দেখো ছাদের মধ্যে এই দেখো কত রকমের ফুল হয়েছে। দেখো ফুলের গাছগুলো একটু খারাপ হয়ে গিয়েছে, সব তুলে লাগাতে হবে। এগুলো অনেক পুরনো গাছ তো, এর জন্য খারাপ হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লাগলো বলবে, আমার বাড়ির ভিউটা, লোকেশনটা কত সুন্দর লাগছে কিনা, তোমাদের ভালো লাগছে কিনা বলবে। তো আমি মেন গেট দেখাতে আর পারলাম না, মেন গেট যেতে আমার পায়ে ব্যথা হবে, সিঁড়ি দিয়ে নেমে যেতে উঠতে, আমি একটু কুড়ি তো, এই জন্য আর আমি যাচ্ছি না। যেই দেখো এই লজ্জাবতী গাছগুলো দেখেছো, এটা আমার একটা স্মৃতি, এই জন্য আমি এই লজ্জাবতী গাছগুলো কোনো দিন মারবো না। আমার গোটা ছাদে ভর্তি হয়ে লজ্জাবতীর গাছই আছে বেশি। পুরো দেখছো যে জঙ্গলগুলো সব লজ্জাবতীর গাছ। এটা একটা আমার পুরনো স্মৃতি এই গাছ।